ফুটবল প্রেমীদের জন্য দারুণ এক খবর সামনে এসেছে। সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে জানা গেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ ভারতের মাটিতে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে উন্নত পর্যবেক্ষণের জন্য আলোচনা চালাচ্ছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে কলকাতার নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। তবে ভারতে ব্রাজিলের জনপ্রিয়তা নতুন কিছু নয়, বিশেষ করে কলকাতায় ব্রাজিলের সমর্থকের সংখ্যা অনেক বেশি। 2026 বিশ্বকাপ চলাকালীন ভারত জুড়ে ব্রাজিলের জার্সি পরে হাজার হাজার সমর্থকের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই বিশাল সমর্থকই সিবিএফকে ভারতে একটি প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে আগ্রহী করে তোলে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে, সেপ্টেম্বর শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের 2টি প্রীতি ম্যাচ ইতিমধ্যেই নির্ধারিত রয়েছে। এরপরে অক্টোবরের শুরুতে এশিয়ায় আরও একটি ম্যাচ খেলতে চায় ব্রাজিল। সেই ম্যাচটি ভারতের কলকাতায় আয়োজনের সম্ভাবনা সবচেয়ে এখন বেশি। তবে যদি এই সফর চূড়ান্ত হয় তাহলে এটি হবে ভারতের ফুটবলের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ব্রাজিলের মতো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলের উপস্থিতি ভারতীয় ফুটবল জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিতে পারে। স্টেডিয়ামে হাজার হাজার সমর্থকের উপস্থিতি আন্তর্জাতিক সম্প্রচার এবং বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসতে পারে কলকাতা। ভারতে ব্রাজিলের প্রতি ভালোবাসার ইতিহাসও বেশ পুরনো। পেলের সময় থেকে শুরু করে রোনালদিনহো, কাকা, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, প্রজন্মের পর প্রজন্ম ভারতীয় সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে ব্রাজিল। বিশেষ করে পশ্চিমবঙ্গে ব্রাজিলের জার্সি পরা সমর্থকদের দেখা যায় প্রায় প্রতিটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টেই। যদি ম্যাচটি কলকাতায় হয় তাহলে এটি শুধু একটি প্রীতি ম্যাচই হবে না, বরং দক্ষিণ এশিয়ায় ব্রাজিল ফুটবলের জনপ্রিয়তার একটি বড় উদযাপন হয়ে উঠতে পারে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ব্রাজিল বনাম ভারত নিশ্চিত বলে সম্প্রচার করা উচিত নয় আমাদের। আমি নিউজ হাতে পেয়েছি তাই জানিয়ে দিলাম আপনাদের। বিশেষ করে ভারত থেকে আমার ভিডিও দেখার কারণে এই নিউজটি আমি আগ্রাম দিয়ে রাখলাম তাদেরকে। ব্রাজিল বনাম ভারতের ম্যাচটি হলে কলকাতা থেকে কারা কারা দেখতে আসবেন জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।